এই পৃথিবীতে এক অসভ্য কাফের, যে আল্লাহর একজন নবীকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছিল, সেই কাফেরকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। আমি এটা ন্যাংরার বলি না, এখন আমি আধুনিক ভাষায় বলি অটিস্টিক মশা। কি মশা? অটিস্টিক মানে হচ্ছে প্রতিবন্ধী, অচল, হাতও চলে না, পাও চলে না, চোখ মানে গোটা দেহই অচল, নার্ভিং সিস্টেম দুর্বল, অটিস্টিক। তো আল্লাহ তাআলা নমরুদকে মারার জন্য পাহাড়ের গুহার মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা বের হলো। কার বাহিনী? আসতে বলবেন না, কার বাহিনী? এখান থেকে আল্লাহ পাক একটা মশাকে সিলেকশন দিলেন, তাও ভালো মশা না অটিস্টিক? অটিস্টিক মশাকে আল্লাহ পাক সিলেক্ট করলেন। তাহলে আজ থেকে কত আগে এই উদাহরণগুলো দিয়েছেন, আর আজকেও তার মেসাল হিসাবে দৃষ্টান্ত আমার দেশেও হয়ে আসে না নাই? বলেন, হয়ে আসে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, বহু কথা, আমি আমার মূল লাইনে যেতে চাই। আমরা আসছি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য না লাভবান হওয়ার জন্য? বলেন। যারা যাত্রা মঞ্চে যায় তারা কিসের জন্য যায়? হ্যাঁ, কিসের ক্ষতি? কোনো ক্ষতি না তো, গুনাহ হবে এটা মনে করে যায়। যারা অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, আকাম কুকামে, মদের আসরে, তাসের আসরে, জুয়ার আসরে, নেশার আসরে যারা যায়, তারা কি ক্ষতি মনে করে যায়? বলেন, ভালো করে চিন্তা করেন। যারা জুয়ার আসরে বসে তারা কি ক্ষতির চিন্তা করে বসে না? তারাও কি বলেন বলেন কিসের আশায় বসে? লাভের আশায় বসে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, লাগাও মত, দাও টান, আছে না নাই? ওরাও কিন্তু একটা ক্ষণিকের আনন্দ, কিছু লাভের জন্য কিন্তু এগুলো করতে যায়। কিন্তু আমরা এখানে এসেছি কোনো ক্ষতির জন্য না, প্রকৃত কল্যাণের জন্য। বলেন তো, বলেন, আমাদেরকে এখানে বসে থাকলে লস না লাভ? লস না লাভ? এই পৃথিবীতে কোনো মানুষ লসের দিকে যেতে চায় না, লাভ খোঁজে। যদি জানে এই ব্যবসায় লস হবে, কোনোদিন ব্যবসা করবে? করবে না। লাভ আছে কোথায়? সেখানে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, লাভ তো সেখানেই থাকবে যেখানে গুনাহ নাই, আর যেখানে গুনাহ আছে সেখানে লাভ না লস? লাভ না লস? লস। আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহকে মাফ করবেন, কিছু কিছু গুনাহকে মাফ করবেন না। আল্লাহ তাআলা মোটামুটি কিছু কিছু বান্দাকে মাফ করে দিবেন, কিছু কিছু অপকর্মকে মাফ করে দিবেন। যাদের মধ্যে মোটামুটি 5টা দিক পাওয়া যাবে, 5টা ভুল পাওয়া যাবে, এই 5টা ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন, 5টা শ্রেণীকে মাফ করবেন। এই 5টা শ্রেণী কারা? এটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল সাবজেক্ট। এই 5 শ্রেণীগুলো কারা, আজকে আমরা কোরআনকে সামনে রেখে খুঁজে খুঁজে বের করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে শাস্তি চাই না মাফ চাই? বলেন, শাস্তি চাই না ক্ষমা চাই? আমরা কার থেকে ক্ষমা চেয়ে নেব? কার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব? আমাদের যদি হিসাব আল্লাহ নেন, আমরা কি কেউ জান্নাত পাবো? আমাদের কি মন মানসিকতা ভালো? কেমনে ভালো? আমার ভালো না, ভালো হতে পারিনি। অন্যের ভালো দেখলে নিজের ভালো লাগে না, অন্যের কল্যাণে নিজের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, অহংকার সৃষ্টি হয়, গীবত সৃষ্টি হয়, মিথ্যা কথা মুখে চলে আসে, হিংসা চলে আসে। এই সমস্ত দিকগুলো মুসলমানদের দিক হতে পারে না। এই সমস্ত চরিত্রগুলো ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদাররা কেমন হবে, কোন চরিত্রে হবে, মহান রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দারে 2টা কাজ করো। সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন,
যা দিয়ে আমি আলোচনা শুরু করেছি, তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হলো সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ নাজিল হয়েছে মক্কায়। কোথায় হয়েছে বলেন? মক্কায়। এই সূরা যদি কোনো বান্দা যদি শুক্রবার আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার থেকে আসমান পর্যন্ত গোটাই শূন্য জায়গা তার জন্য আলোকিত করে দেন। এবং যদি কোনো বান্দা সূরাতুল কাহাফটা যদি প্রত্যেক শুক্রবারে যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের ফিতনা সহ সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরার নাম কি বলেন তো? কাহাফ। আমি কিন্তু আলোচনার শেষে কিছু প্রশ্ন করব আমার আলোচনা থেকে। রাজি আছেন সবাই উত্তর দিতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। যারা আলোচনা শোনেন, আমাকে যারা শোনেন, আমি এই 25-26 বছরে আমি চেষ্টা করেছি অযাচিত, অতিরিক্ত, মুখরোচক, বেহুদা কথা আমার মুখ থেকে বের না করতে। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আমার আলোচনার মধ্যে আয়াত বেশি করে বলার জন্য, হাদিসের উদ্ধৃতি বেশি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এমন আলোচক আমার দেশে কিন্তু আছে, 2 ঘন্টা বক্তৃতায় চোখের পানিতে নিজেও কান্দে, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে, একটা আয়াতও নাই, একটা হাদিসও নাই। আছেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? আচ্ছা। যখন আলোচনা শেষ হয়, যখন বলা হয় ওয়াজ তো শুনলেন, বুঝলেন কি? ওয়াজ তো শুনলাম, কানলামও ঠিক, বুঝলাম না কিছু। আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন? এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কান্দে। তো মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? এটা শুনে মেয়ে আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না দেখে আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে এই মা মেয়ের কান্না দেখে এরাও কান্দে। ঘন্টাখানেক কান্নাকাটি হয়েছে। শেষে এখন সবাই মিলে বলল, আচ্ছা আমরা যে সবাই মিলে কানলাম, তো কান্নার কারণটা কি? এখন ছোট্ট মেয়েকে সবাই মিলে প্রশ্ন করছে, মা তোমাকে দেখে তোমার মা কানলো, তোমার মা তোমাদের কান্না দেখে আমরা সবাই মিলে কাঁদলাম, একশোট কান্না হয়ে গেল, কিন্তু কান্নার কারণ তো জানলাম না। আর ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, বয়স যখন আমার 16 হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে সন্তান হবে, সেই সন্তানটার বয়স যখন 8 বছর হবে, ওই সন্তানটা যদি মরে যায় আমি বাঁচবো কেমনে? এজন্য কান্দি।